আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকে আমরা একটি ইউনিক কিছু শিখি। আমরা ইউনিক একটি ভর্তা বানানো শিখি। আমার হাতে থাকা বাদাম দেখেই বুঝে গেছেন হয়তো কী ধরনের ভর্তা বানাতে যাচ্ছি। আসলে আজকে আমি আপনাদের সাথে ছোট্ট করে একটু বাদামের ভর্তা বানানো শেয়ার করব। প্রথমেই আমি বাদামগুলা টেলে নিচ্ছিলাম, মানে ভেজে নিচ্ছিলাম, একই কথা। তারপর এর মধ্যে একটু পেঁয়াজ মরিচ নিয়েছি। পেঁয়াজটা আমি ভাজবো না, অনেকেই ভেজে দেয়। তো আমি চিন্তা করলাম যে আজকে ভাজা ছাড়াই পেঁয়াজটা দিব। বাদামটা যখন আপনার হালকা হালকা ভাজা হয়ে যাবে, মানে বাদামটা দেখবেন আস্তে আস্তে বাদামি কালারের হয়ে যাবে বা গায়ে একটু পোড়া পোড়া লেগে যাবে, তখন আপনি মরিচগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, মরিচগুলো অবশ্যই একটু ভালো করে টালতে হবে, না হলে বাটার সময় সমস্যা হতে পারে। তার মাঝে বাদামটা ভাজা হয়ে গেছে। আমি বাদামটাকে আস্তে আস্তে করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আগে থেকেই আমার পাটাটা ধুয়ে রেখেছিলাম, যার কারণে এগুলো ভাজতে ভাজতে পাটাটা আসলে শুকিয়ে গেছে। তো কথার মাঝখানে আমি বাদামটা অবশ্যই বেটে ফেলেছি, কারণ এত কিছু দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তাই শর্টকাটে আমি দেখিয়ে নিলাম। আর ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা চামচ, সেটা আমার মানে ইঞ্জিনিয়ারিং। যারা আমার মতো মরিচ বাটতে পারেন না, হাতে ঝাল লেগে যাবে বা হাত জ্বালা করবে, সেই জন্য এই চামচটা। এর মাঝে এই পেঁয়াজ মরিচ সব কিছু বাটা শেষ। এখন সব কিছু মিশাই নিতে হবে। পেঁয়াজটা একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা অবশ্যই ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করবেন এবং জানাবেন কেমন হয়েছে।